আজ কিছু জাহান্নামের কুকুর আছে, বক্তা আছে যে জালিমদের অর্থ নিয়ে শাসকের দালালি করে বেড়ায়, যারা আমার নবীকে ভিখারির বাচ্চা বলে, রাখাল বলে, আমাদের মতো মানুষ বলে, মরে গেছে বলে, শাফাআত করতে পারবে না বলে। মনে রাখবেন এগুলো হলো জাহান্নামের কুত্তা। এরা দ্বীন ইসলাম শিখে নবীর ওয়ারিস দাবি করে, নবীর বিরোধী করে দুনিয়ার জালিম শাসকদের টাকায় আমাদেরকে বেঈমান বানাবার জন্য এরা কন্ট্যাক্ট নিয়েছে। এদের থেকে নিজেকে দূরে রাখো। কি করছে বলুন? ভয় করছে। কিসের ভয় রে? বলছে না, কাউকে তো গানে নিয়ে যে, জুয়াই নিয়ে যে, সিনেমায় নিয়ে যে, খেলায় নিয়ে যে, মেলায় নিয়ে যে, হারাম খাইয়ে 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 তার দিলে আল্লাহ রসুলের থেকে তো দুনিয়ার প্রেম বেশি করে দিলাম। কিন্তু এখনো তো গুটি কতক আছে যারা আল্লাহ রসুলের জন্য জান তো জান, মাল তো মাল। জোরে বলুন সুবহানাল্লাহ। কি আছি না নয়? হাত তুলে বলুন আছি না নয়? আছি না নয়? এই যে আদব প্রেম নবীর উপরে, এটাকেই তো বলা হয় ঈমান। তো এই গুণকে শেষ করব কি করে? এটা তো গানে ডাকলে যাই না, জুয়াই ডাকলে যাই না, ফাংশনে ডাকলে যাই না, যাত্রায় ডাকলে যাই না, ফ্রিতে ভিক্ষা দিলে লাই না, এ আছে না না? তো এই গুণকে শেষ করা যাবে কি করে? তাই ইসলামের দুশ্মন ওই অত্যাচারী জালিমরা তারা একটা নতুন প্ল্যান করেছে। প্ল্যানটার নাম হলো মুনাফিক প্রকল্প। কি প্ল্যানটার নাম? হ্যাঁ, মুনাফিক প্রকল্প। খুব ভালো করে মনে রাখবে। এই মুনাফিক প্রকল্পরা কি করছে? এর মধ্যে সব উলামাদের ঘরে ঢুকিয়েছে। এর মধ্যে কাকে আছে? উলামারা আছে। তাদের কাজ কি? তারা মানুষের কাছে যাবে, নামাজ, রোজা, দাড়ি, টুপি, জুব্বা সব বিষয় নিয়ে ঘন্টা ঘন্টা আলোচনা করবে। নামাজের বেলায়, রোজা বেলায়, দাড়ির বেলায়, টুপির বেলায় সব নিয়ে বলতে চাইবে। কিন্তু আমার রাসূলুল্লাহ শান, মর্যাদা, আজমত, প্রেম, ভালোবাসা, আমার নবীকে ঈমান, এটা কিন্তু বুঝাতে চাইবে না। শুনছেন তো নাকি? উপরন্ত তারা নবীর কথা যখন বলবে, কি বলবে? মুহাম্মদ রাসূল মানুষ ছিলেন, আমরাও মানুষ, নবীও আমাদের মতো মানুষ ছিলেন। কথা বলছেন না কেন? কি বলবেন এখানে? কি বলতে হবে এখানে? তাহলে বললেন না কেন? জোরে বলুন নাউজুবিল্লাহ। একটা মাসলা শোনেন। আপনি কোন জায়গায় রয়েছেন, কারো ওয়াজ শুনছেন, কোন জায়গায় বসে আছেন, একজন কেউ আমার নবীর বিরুদ্ধে কিছু বলল, আপনি চুপ করে রইলেন, আপনার ঈমান চলে যাবে। শুনছেন? আপনার উচিত কি? প্রতিবাদ করতে হবে। ক্ষমতা থাকলে হাত দিয়ে, হাতে ক্ষমতা নেই, মুখ দিয়ে। মুখেও যদি ক্ষমতা না থাকে, তাকে ঘৃণা করে ধিক্কার জানিয়ে সরে যাওয়া। এ কথা বুঝছেন না? বুঝলেন? আর যদি চুপ করে থাকে, ঈমান থাকবে? আর ঈমান যদি চলে যায়, এই বদরে জিতেছিল কিসের জোরে? ওহুদে জিতেছিল কিসের জোরে? খাইবারে জিতেছিল কিসের জোরে? আমার মঈনুদ্দিন আজমিরি একা কামিয়াবি হয়েছে কিসের জোরে? আরে মসজিদ আকসাকে সালাউদ্দিন আইবি উদ্ধার করেছিল কিসের জোরে? বুঝছো আমার কম? দাড়ি নেই, প্যান্ট শার্ট, নামাজও কখনো অইচ্ছাকৃত কাজা, বেঈমান নয়, গুনাহগার। শুনছেন? কিন্তু নবীর শানে যাররা পরিমাণ গুস্তাগি হলে, কথা বলো, আর কেউ গুস্তাগি করছে চুপ করে শুনলে, এই মাসে আমার নবী বা মেরাজে গিয়েছিলেন, এই মাসে আল্লাহ তিনার বন্ধুকে দাওয়াত দিয়েছিলেন। আমার নবী যখন মেরাজে যাবে, আল্লাহ পাক জিবরাইলকে নিয়ে চলে আসলেন, জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল বুরাক নিয়ে চলে আসলো। আমার নবী পাক উম্মে আনির ঘরে রয়েছে, আল্লাহ নবীর কাছে জিবরাইল চলে এলেন, বুরাক রয়েছে, আরো ফেরেশতারা রয়েছে। আমার নবী পাককে ইস্তেকবাল দিয়ে নিয়ে যাবে। এই যুবকের হযরতে জিবরাইল এসে এমন সময় দেখতে লেগেছে আল্লাহ নবী ঘুমিয়ে রয়েছে। হযরতে জিবরাইল বলতে লাগলে, ও রাব্বি আল্লাহ, আপনার হাবিব ঘুমাতে লেগেছে। আমি জিবরাইল আপনার হাবিবকে কিভাবে তুলব আল্লাহ?
দেখো একবার। জিবরাইল বলছে আল্লাহ আপনার হাবিবকে কিভাবে তুলবো? কেউ ঘুমলে তাকে তো ডেকে তুলতে হয়, কেউ ঘুমলে তার গায়ে হালকা নাড়া দিয়ে তুলতে হয়, কিন্তু জিবরাইল কি বলতে লেগেছে, আল্লাহ আপনার হাবিবকে কেমন করে তুলবো? কেন জিবরাইল জানে এটা অন্য কেউ ঘুমায় না, এটা আল্লাহর বন্ধু ঘুমাচ্ছে। ইনার টাকার একটা আদর আছে, ওই আদরের বিখিলা যদি হয়ে যায় আমি জিবরাইল ধ্বংস হয়ে যাব। জিবরাইল যদি নবীর টাকার বিষয়টাও চিন্তা করে, এ যুবক তোমাকে আমাকে রাসূলুল্লাহর ব্যাপারে কথা বলতে গেলে ভেবে বুঝিয়ে বলা দরকার আছে না নাই? আজ কিছু জাহান্নামের কুকুর আছে, বক্তা আছে যে জালিমদের অর্থ নিয়ে শাসকের দালালি করে বেড়ায়, যারা আমার নবীকে ভিখারির বাচ্চা বলে, রাখাল বলে, আমাদের মতো মানুষ বলে, মরে গেছে বলে শাফাআত করতে পারবে না বলে। মনে রাখবেন কোনো কোনো জাহান্নামের কুত্তা, এরা দ্বীন ইসলাম শিখে নবীর ওয়ারিস দাবি করে, নবীর বিরোধী করে দুনিয়ার জালিম শাসকদের টাকায় আমাদেরকে বেঈমান বানাবার জন্য এরা কন্ট্যাক্ট নিয়েছে। এদের থেকে নিজেকে দূরে রাখো, নাই মনে রাখবে ইমান যদি চলে যায়, যত কোটি সংখ্যা হও না কেন আল্লাহ সাহায্য পাবে না, তুমি আমি তাহলে বরবাদ হয়ে যাব। আর নবীর প্রেম আদব ইমান যদি থাকে, এ যুবকেরা মনে রাখবে, যেমন আল্লাহ সাহায্য করেছে, আমরা সেই আজমিরি হুজুরের কোটি কোটি ভালোবাসার বান্দা ও মুরিদ মুরিদনি রয়েছে, কোটি কোটি ভালোবাসার অনুসারী রয়েছে। অবশ্যই আমার আল্লাহ তিনি সাইয়ুল কাদির, তিনি আজ আমাদেরকে সাহায্য করছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে ওয়াজ বুঝতে হবে না, হবে না? কথা বলে, নামাজ দিয়ে মুমিন মুনাফিক চেনা যায় না, রোজা দিয়ে মুমিন মুনাফিক চেনা যায় না, হজ দিয়ে মুমিন মুনাফিক চেনা যায় না, দাড়ি টুপি দিয়ে মুমিন মুনাফিক চেনা যায় না। শুনছেন তো নাকি? মুমিন মুনাফিক চিনতে গেলে মোহাম্মদ রসুলকে নিয়ে আসতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে দেখবে আপনাকে নবীর সঙ্গে জুড়তে চাইছে, জানবেন এ মুমিন। আর যে দেখবেন আপনাকে নবীর থেকে সরাতে চাইছে, জানবেন সে মুনাফিক। মনে রাখতে থাকবে তো নাকি? কি দুনিয়া এসে গেল। আল্লাহ নবী বললেন আখরি জমানায় হাতের তালুতে আগুন রাখার থেকেও ইমান বাঁচানো কষ্ট। এটা সেই সময়, এটা সেই সময়। ইমান বাঁচান, ইমান বাঁচান, ইমান বাঁচান। ইমান যদি না থাকে সব বেকার। তাহলে হযরতে জিবরাইল আমার নবীকে তুলবে, তার আদবটাও আল্লাহকে জিজ্ঞেস করছে। আমার দয়ার নবীর বিষয়ে আমাদেরকে কত আদব করা দরকার বুঝতে পারছেন না? পারেন? হ্যাঁ, আল্লাহ কি উত্তর দিয়েছিলেন শুনবেন না? কিভাবে তুলতে হবে নবীকে শুনবেন না? হ্যাঁ, 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর হজ করে নামাজ পড়ে নবীর যদি জুতা মুবারক বলতে অসুবিধা হয়, জানবে তোমার ইমান গেছে। দেখতে জুতা লাগছে, কিন্তু কার পায়ে ছিল ওটা তুই ভেবেছিস একবারও? ওটা হুজুরের কদমে ছিল, তাই জুতা মুবারক হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ বললে পুলিশ এদের পক্ষে দাঁড়াবে, আমাদের পক্ষে নয়। শুনছেন না? শুনুন। কেন? শাসক জানে এরা আমাদের দালাল, এরা আমাদের হয়ে কাজ করছে, এরা কাফের বানাচ্ছে উম্মতকে। শুনছেন তো? আর আমরা সমস্ত সবাই জানে এদেরকে খরিদ করা সম্ভব নয়, কারণ এদেরকে আমেনা লাল কিনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা হুজুরের কাছে বিক্রি, আর হুজুর কিনেছে। আমরা রাসূলুল্লাহর কথা শুনেছি, নবী সাহাবারা জান দিয়েছে না দেয়নি? আজও আমরা দিতে পারবো? ঠিক বলেছেন, পারবো। আমার নবীর এক সাহাবী উহুদের ময়দানে, আমার নবীর সাহাবীরা গেছে, আর উহুদের ময়দানে একটা সময় এমন হয়েছে জালিমরা তাদের পিছনে সাহাবা হুজুররা ধাওয়া করেছে। আমার নূর নবী একা হয়ে গেছে। দুনিয়াবি আল্লাহ তো আছে রে বাবা, দুনিয়াবি খেয়ালে বলছি। মানুষ তার সাহাবারা তার পাশে এখন নাই।
এই সময় একজন জালিম দূর থেকে ঘুরে এসে আমার নবী পাককে একা দেখে তীর রেডি করছে, মারবে বলে, নিক্ষেপ করবে। যে তীরটা আমার নবীর সিনায় লাগার কথা ছিল, আল্লাহ নবীর একজন সাহাবী দেখতে পেয়ে গেলে, যার নাম হলো হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা। তিনি যখনই দেখতে পেয়ে গেলে আমার নবী পাকের হাতে ঢালও নাই, কিছুই নাই, নবী পাকের দিকে জালিম তীর নিক্ষেপ করতে লেগেছে। হযরত তালহা ছুটে গিয়ে, এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, আমার নবী পাকের সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। যে তীরটা আমার নবী পাকের সিনায় লাগার কথা ছিল, ওই তীরটা হযরত তালহাকে লেগে গেল। আবার তীর নিক্ষেপ করে, জালিমরা এসে ঘিরে ফেললো, চতুর্দিকে তীর মারছে, সাহাবী চতুর্দিকে ঘুরতে লেগেছে। যে তীরগুলো আমার নবীকে লাগার কথা, হযরত তালহা নিজের শরীরে লাগিয়েছে। ৭৯ থেকে ৮০ খানা তীর আল্লাহ নবীকে লাগার কথা ছিল। এই সাহাবী নিজেকে রাসূলুল্লাহ থেকে ঢাল বানিয়ে দিয়েছে। অন্য সাহাবারা এসে ওই জালিমদেরকে হাঁটিয়ে দিয়ে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কেমন আছেন? আল্লাহ নবী বলেছিল, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ ঠিক আছি। আমার প্রেমিক তালহাকে দেখো গো, যে তীরগুলো আমায় লাগার কথা ছিল সে নিজের সিনাতে লাগিয়ে দিয়েছে। আল্লাহ নবীর সাহাবারা গিয়ে বলতে লাগলো, ও হযরত তালহা, আপনি কেমন আছেন? হযরত তালহা বলতে লেগেছে, একটা দুঃখের খবর, একটা খুশির খবর। দুঃখের খবর কি? আল্লাহ আমাকে একটা জান দিয়েছে, ওই জানটা নবীর জন্য দিয়ে দিলা। আল্লাহ যদি ১০০টা জান দিত, আমি ১০০টা জান আমি নবীর জন্য দিয়ে দিতাম। খুশির সংবাদ হলো এটা, রাসূলুল্লাহ জন্য জান কুরবান করাতে আমার জান এখনো বেরোয় রে। আল্লাহ আমাকে আমার জান্নাতটা দেখাচ্ছে। এ যুবক, মরবে না সারা জীবন থাকবে গো? কবে কে মরবে কেউ জানো? সেই যখন মরতে হবে আল্লাহ রসুলের জন্য মরব না, সেই তো মরতে হবে। নামাজ না পড়লে বেঁচে থাকা যায়? আর নামাজ পড়লে কি মরে যায়? সেই যখন মরণ হবে, পড়লেও হবে, না পড়লেও হবে, তা নামাজ পড়েই মরণ। জালিম অত্যাচারীদের পক্ষে থাকলে কি বেঁচে থাকা যায়? আর তাদের বিরোধী করলে কি মরে যায়? মরণ ওখানেও আছে, এখানেও আছে, ঠিক না বেঠিক? তাহলে সেই আল্লাহর পক্ষে থেকে মরো, জালিমের পক্ষে যেও না। শুনছেন তো নাকি? সাহাবা হুজুররা নবীর জন্য কি করেছে কে তো ঈমান বলে? আমাদের ঈমান কই? সেই মহব্বত, ভালোবাসা আমাদের হৃদয়ে কই? আজকে যদি আমাদের দিলে সত্যি ঈমান থাকতো, তাহলে আজকে কেন্দ্র সরকার ওয়াকাফ সংশোধনীয় বিলের নামে, ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট বিলের নামে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, খানকাকে হরণ করার যে ষড়যন্ত্র চালাচ্ছে, কেন্দ্র সরকার এরকম একটা চক্রান্ত করার সাহস কিন্তু দেখাতো না। তারা বুঝে নিয়েছে থাকতে পারে লাখ লাখ কোটি কোটি মুসলমান, এরা সেই মুসলমান নয় যে মুসলমান খালিদ বিন ওলীদ ছিল, যে মুসলমান ফারুক আজম ছিলেন, যে মুসলমান সালাউদ্দিন আইয়ুবী ছিল, যে মুসলমান তাদের ঈমানের মোকাবিলায় পৃথিবীর কোন শক্তি দাঁড়াতে পারত না। তারা বুঝে নিয়েছে এদের কাছে আল্লাহ রসুলের থেকে গান আগে, যাত্রা আগে, ফাংশন আগে, থিয়েটার আগে, এরা ৫০০ টাকায় বিক্রি হওয়া মুসলমান, এরা নারীর পিছনে ছুটা মুসলমান, এরা মসজিদ থেকে পালিয়ে সিনেমা হলে যাওয়া মুসলমান। তাই তো তারা আজকে আমার মসজিদকে ভাড়ার জন্য, আমার মাদ্রাসাকে মেটানোর জন্য, আমার কবরস্থানকে উজাড় করে দেওয়ার জন্য আজ তারা ষড়যন্ত্রের বীজ রোপণ করতে চাইছে। আমি আমার কওমকে বলছি, এখনো সময় আছে, তওবা করো। যারা তোমাকে গান দেয়, যাত্রা দেয়, মারা দেয়, জুয়া দেয়, সুদ দেয়, ঘুষ দেয়, ভিক্ষা দেয়, এগুলো তোমাদের ইসলামের দুশমন
তোমাদের দুশমন, এদের থেকে দূরত্ব বজায় করো। যারা তোমাদেরকে নবীর সঙ্গে জুড়তে চায় তাদের সঙ্গে থাকো, তাদের সঙ্গে দুনিয়া আখিরাত তোমাদের হবে। প্রয়োজন হয় তাদের সঙ্গে দল করো, তাদের সঙ্গে ধর্মের শিক্ষাও নাও, তাদের সঙ্গে দুনিয়ার কামিয়াবের শিক্ষাও নাও। মনে রাখবে আমার আল্লাহ যিনি আজকে পৃথিবীর বড় শক্তি আমেরিকাকে সামান্য আগুন দিয়ে তাকে নেস্তে নাবুদ করে দিচ্ছে। দুনিয়া বলছে ওটা হচ্ছে হলিউডের একটা সিন হচ্ছে, সত্যিকারের আগুন লাগে। গতকালকে বা পরশুদিন আবার নতুন করে আল্লাহর পক্ষ থেকে 170 স্পিডের ঝড় আর ভূমিকম্প। শুনছেন তো নাকি? এই তোমাদের ঘরেও আমাদের ঘরেও আল্লাহ মিটাতে পারে না, পারেনি? আল্লাহ যদি না হও রাখবে? বলো। ঘরে একটা মেশিন কিনেছো, এসি বা পাখা বা মোবাইল, যেটাই বলো, যদি সেটা তার কাজে না লাগে তুমি রাখবে? আল্লাহ তো